আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আমি রিপাস মিনি কিচেন থেকে আপনাকে আকাইন মাফা আবারও হাজির হয়ে গেছে। এই তো দেখেন, পালং শাকের ডাল যে রান্না করেছিলাম সেই রেসিপিটা ফুলফিল চাইছিলেন একজন আপু। তো তার জন্য আজকে আমি হচ্ছে গিয়ে পালং শাকের ডাল রেসিপিটা পুরোপুরি নিয়ে চলে আসলাম মিনি কিচেনে। মিনি কিচেন রান্নাবান্না কিন্তু একটু ইউনিক আর অন্যরকম, মানে একটু বেশি কষ্টকর। এটা এক কথা বলা যায় বেশি কষ্টকর। যাই হোক, আমি পালংয়ের ডাল কিন্তু সবাই রান্না করতে পারেন। তো আমি হচ্ছে গিয়ে একবারে মাখিয়ে ঝুঁকিয়ে হচ্ছে বসিয়ে দিলাম ডালটা, একটু পানি দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। তারপরে অন্যদিকে হচ্ছে ধোয়া শাকটা কেটে দিয়েছি ভালো করে। অনেকে ডালের রেসিপিটা জানেন, কিন্তু আমি হচ্ছে রেসিপিটা দিব সেটাই মেন উদ্দেশ্য না, আমার হচ্ছে ভিডিওটা আপলোড করতে হবে, সেটাই বড় কথা। আর বাই দ্য ওয়ে, যে যেখান থেকে আমার মিনি কিচেনটা দেখতেছেন সবাই কিন্তু একটু টুকুস করে একটা কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখতেছেন। আর আমাকে অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এভাবে পাশে থাকবেন। তো এইভাবে ডালের রেসিপিটা দেখতেছেন কে কোথা থেকে জানাবেন অবশ্যই। তো আমি হচ্ছে গিয়ে প্রথমে ডালটাকে ভালো করে সিদ্ধ করে হচ্ছে গিয়ে শাকটাকে কেটে হচ্ছে দিয়ে দিয়েছিলাম। শাকটা কিন্তু দেওয়ার পরে বেশিক্ষণ দেরি করা যাবে না। শাক দেওয়ার পর বেশিক্ষণ জাল দিলে শাকের কালার নষ্ট হয়ে যাবে, গুণাবলী নষ্ট হয়ে যাবে। তাই আমি বেশিক্ষণ জাল না করে, শাকের কালার নষ্ট না করে, গুণাবলী ভালো রেখে তারপর অন্য চুলায় হচ্ছে বাগার, মানে ফোড়ন বলে যারা, অনেকে ফোড়ন বলেন, আমি বাগার বলি, বাগার দিয়ে দিলাম। এই তো দেখেন, বাগারটা দেওয়ার সাথে সাথে ডালের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। দেখেন কত সুন্দর পারফেক্ট একটা কালার আসছে, এত সুন্দর ইয়ামি আমি ঘেরা আসতেছিল। আজকে ভিডিওটা কারটা ভালো লাগলো, ডালটা রান্নাটা কেমন করেছি জানাবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।